নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য একটি অসাধারণ মিষ্টির রেসিপি, বেসনের সন্দেশ। দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দরভাবে আমি বাড়িতেই নিজেই বানিয়ে নিয়েছি। এরকম পারফেক্ট আর এরকম টেস্টে অসাধারণ মিষ্টিটি বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বেসনের সন্দেশ বানানোর জন্য প্রথমেই এখানে ভেজে নেব কিছু বাদাম। আর তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে নিলাম অল্প 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি বাদাম। এখানে বাদাম আছে 50 গ্রাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। আর এই বাদামের মধ্যে দিয়ে নেব কাজু বাদাম 50 গ্রাম। এখন বাদামের সাথে কাজুও ভালো করে ভেজে নেব। আর বাদামটা আর কাজুটা ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, বাদাম আর কাজু একসাথে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত একসাথে তুলে নেব। বাদামগুলো সমস্ত তুলে নিয়েছি। এখন এই তাওয়ার মধ্যেই দিয়ে নেব আরও 3 চামচ গাওয়া ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা ভালো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব 100 গ্রাম বেসন। আর বেসনটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নেড়ে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। বেসনটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন দেখুন বেসনের কালারটা কিন্তু একবারেই চেঞ্জ হয়ে গেছে। এই সময় বেসনটা আমরা নামিয়ে দেব, কারণ বেসনটা এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো চলুন পরের স্টেপে চলে যাই। তো বন্ধুরা, চলে এসেছি পরের স্টেপে। এখন কিন্তু গ্যাসের সমস্ত কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন তৈরি করে নেব একটা পাউডার। আর সেই পাউডারের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিনি। 100 গ্রাম বেসনে 100 গ্রাম চিনি আমি এখানে দিয়ে নিচ্ছি মিক্সার জারে। দিয়ে নিচ্ছি 4টে এলাচ। আর দিয়ে নিচ্ছি ভাজা বাদামগুলো। এখন এই সমস্ত মিলে একসাথে একটা পাউডার তৈরি করে নেব খুব ভালো করে। তো চলুন, পাউডারটা খুব ভালোভাবে পিষে নিয়েছি। দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দর মিহি পাউডার তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এখন এই পাউডারের মধ্যেই মিশিয়ে নেব গুঁড়ো দুধ। এখানে আমি 25 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়ো দুধ মিলিয়ে সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে পিষে নেব। তো খুব ভালো করে পিষিয়ে নিয়েছি। দেখুন সুন্দর মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখন এই পাউডার আর ভেজে রাখা বেসন সমস্ত একসাথে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে বেসনটা আমি একটা বোলের মধ্যে দিয়ে নিয়েছি এবং ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। এখন এই বেসনের মধ্যেই দিয়ে নেব তৈরি করা গুঁড়ো দুধ, চিনি এবং বাদামের পাউডারটা। এখন সমস্ত উপকরণ মিলে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন সন্দেশের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি ফ্রেশ ক্রিম। ক্রিমটা আমি এখানে অল্প অল্প করে একটু অ্যাড করে তারপর সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। এখানে অল্প একটু দিয়ে প্রথমেই হালকা করে একটু মেখে নেব, তারপরে লাগলে আবার অ্যাড করব। এখন আবারও একটু দিয়ে নিচ্ছি। এখানে এতটাই যথেষ্ট। যতটা ফ্রেশ ক্রিম অ্যাড করেছি এই মিশ্রণের মধ্যে ততটাই কিন্তু যথেষ্ট। আর ততটা মিলে কিন্তু 50 গ্রাম হবে। তো চলুন এখন খুব ভালো করে সমস্ত মিশ্রণ একসাথে মিক্স করে নেব। আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর কতটা সুন্দর একটা ডো তৈরি হয়েছে দেখুন, একদম কিন্তু সফট আর একদমই কিন্তু চিপচিপা নয়। তো চলুন এখন এই মিশ্রণটাকে কভার করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেন। 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে সন্দেশের মিশ্রণটা। এখন দেখে নেব কতটা সেট হয়েছে। 5 মিনিট পর দেখুন একদম কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সন্দেশের জন্য কিন্তু একদম রেডি এই মিশ্রণটা। তো চলুন এখন সেট হতে দেব এই সন্দেশগুলো। আমি এই ট্রের মধ্যে সেট করে নেব। তার জন্যই আমি এখানে দিয়ে নিলাম একটু ঘি। আর সমস্ত ট্রেটার মধ্যে ঘিটা মেখে নিয়েছি। এখন সমস্ত মিশ্রণটা এই ট্রের মধ্যে তুলে নেব।
এখন মিশ্রণটাকে ট্রের মধ্যে এই স্প্যাচেলারটা দিয়ে ভালো করে সুন্দর করে সেট করে নেব। তো দেখুন খুব ভালোভাবে আমি সন্দেশটাকে সেট করে নিয়েছি। এখন ভালো করে উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য টুকরো পেস্তা দিয়ে নিচ্ছি। পেস্তাগুলো ভালো করে স্প্যাচেলার দিয়ে চেপে দিলাম যাতে পরে উঠে না যায়। তো চলুন, রেডি হয়ে গেছে সন্দেশটা। এখন ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য সেট হতে দেব এই সন্দেশটাকে। তো বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে সন্দেশটা সেট হতে দেওয়া, আর খুব ভালোভাবে সেট হয়েছে দেখুন, একদম কিন্তু জমে গেছে। এখন সুন্দর দেখানোর জন্য বা বাজারের মতো দেখানোর জন্য এখানে দিয়ে নেব সিলভার পরাত বা চাঁদির পরাত। উপরের থেকে হালকা করে অল্প অল্প একটু দিয়ে নেব, এতে সুন্দর দেখতে লাগে। তো দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন মাপ মতো কেটে নেব, যেরকম সাইজের ইচ্ছা সেরকমভাবেই আপনারা কিন্তু কেটে নিতে পারবেন। আমি চৌকোভাবে কেটে নেব সন্দেশগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে। দেখুন কতটা সুন্দর সন্দেশটা সেট হয়েছে, একদম কিন্তু সুন্দর পারফেক্ট রেডি হয়েছে। এরকম সুন্দরভাবেই কিন্তু সমস্ত সন্দেশগুলো তুলে নিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে সকলের মুখ মিষ্টি করব। তো চলুন। তো বন্ধুরা বেসনের সন্দেশ একদম রেডি। দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর টেস্টও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে নিন এরকম সুন্দর বেসনের সন্দেশ, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর আজকের রেসিপি। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার হ্যাংলামন চ্যানেলটিকে এমনি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ হ্যাংলামনের যে কোনো ভিডিওর ফার্স্ট আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা পারলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নতুন রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।